রবিবার ৩টি উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াইয়ে আসলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন প্রথমেই মুখ্যমন্ত্রী খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন করলেন। ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে মাঠের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। পরবর্তীতে মাঠটি প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন তিনি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সিঙ্গিছড়াস্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল পাক্কা ভবনের উদ্বোধন করে গোটা পাকা ভবনটি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। ঠিক পরেই খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে হয় উদ্বোধনী সমাবেশ এবং উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা খোয়াই শহর ছিল নিরাপত্তার চাদরে মোড়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কারণে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, সেই চেষ্টা আমাদের আছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ যে কর্মসূচি আমরা রেখেছি, সেখানে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আমরা আর্থিক সাহায্য করেছি। সেখানে ব্যক্তিগত ইভেন্ট যেখানে আছে, সেখানেও মুখ্যমন্ত্রীর নামে একটা কর্মসূচি, সেখানে 1 লাখ যারা গোল্ড পেয়েছে তাদেরকে 1 লাখ দেওয়া হয়েছে। যারা রৌপ্য পদক পেয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন 50,000 করে দেওয়া হয়েছে, এটা ব্যক্তিগত ইভেন্টে, এবং 25,000 ব্রোঞ্জ যদি পায়। আর দলগতভাবে পেলে প্রত্যেককে সেখানে আমরা 50,000 দপ্তরের তরফ থেকে দিচ্ছে। যারা গোল্ড পেয়েছেন, যারা রৌপ্য পদক, তারা 25,000 এবং 12,500 দেওয়া হয়েছে ব্রোঞ্জ। আরেকটা যেটা আমরা করলাম, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার একটা স্কিম আছে, সেখানে এখন পর্যন্ত আমরা 25 জন তাদেরকে এককালীন আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি। এখানে 7ম যে নর্থ ইস্ট যুব উৎসব 2024 কিছুদিন আগে হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে অষ্টলক্ষ্মী 8টা যে আমাদের নর্থ ইস্টের রাজ্য আছে, সেখান থেকে আমাদের ত্রিপুরাতে এবার সেটা হয়েছিল। প্রায় 8,400 মতো যারা পার্টিসিপেন্ট এখানে এসেছিল, এবং এতে করে আমাদের যে পরম্পরা, আমাদের বিভিন্ন যে নর্থ ইস্টের যে প্রদেশ, সেখানে যে কৃষ্টি সংস্কৃতি, সবাই মিলিয়ে যখন আমরা একজন আরেকজনের দেখলাম এবং বুঝলাম, তাতে করে ওই যে যেটা আমি বললাম জাতীয় সংহতি, সেটা কিন্তু প্রকাশ পায়। 12ই জানুয়ারি আমাদের যুব দিবস অনুষ্ঠিত হয়েছে। সেই যুব দিবসে আমরা 10 জন কৃতিকে আমরা পুরস্কৃত করি।